খুব দুঃখ পেয়েছি মনে। ছট পুজো পেরিয়ে গেছে কিন্তু তাও একটাও কেউ ঠেকুয়া খাওয়ায়নি। তাই দুঃখ পেয়ে ভাবলাম যে কারোর জন্য অপেক্ষা করব না, এবার নিজেই বানিয়ে নেব ঠেকুয়া। যেরকম ভাবা সেরকম কাজ, লেগে পড়েছি ঠেকুয়া বানাতে। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে রাখছি, তোমরাও কিন্তু বানিয়ে দেখতে পারো। ঠেকুয়া খাওয়ার জন্য ছট পুজোর অপেক্ষা কেন করতে হবে? যখন ইচ্ছা হবে তখন খাবে। প্রথমেই দেখো আমি হাফ কাপের মতো গুড় নিয়ে সেটাকে একটু গরম জলে গুলে রেখেছি যাতে ওটা ভালোভাবে গলে যায়। এখন শুকনো উপকরণ নেওয়ার পালা। তার জন্য 1.5 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, হাফ কাপের মতো ড্রাই কোকোনাট পাউডার বা শুকনো নারকেলও দেওয়া যেতে পারে, আর 3 টেবিল চামচের মতো ঘি, মৌরি আর এলাচ। এগুলো দিয়ে ভালো করে মেখে ঠিক এরকম দেখো দলা পাকিয়ে আসবে। হাত দিয়ে যদি চাপ দিই মানে বুঝতে হবে যে ময়ামটা ঠিকভাবে দেওয়া হয়েছে, তার মানে ঠেকুয়াগুলো খাস্তা হবে। এরপর এদিকে দেখো গুড়টাও ভালোভাবে গলে গেছে। এই জলটা দিয়েই আমি একটু একটু করে ঠেকুয়াটা মেখে নেব। এই ডোটা রেডি করব একদম শক্তভাবে। এর থেকে বেশি জলের আমার প্রয়োজন পড়েনি, তবে তোমাদের যদি আরও একটু জলের প্রয়োজন পড়ে তোমরা একটু নর্মাল জল ব্যবহার করে নিও। আরেকটা কথা, ঠেকুয়ার ডোটা রেডি করার সময় কিন্তু বেশি জোরে এটাকে মাখা যাবে না, মানে এটা যেন একদম স্মুথ না হয়ে যায়, এরকম একটু ফাটা ফাটা ভাব থাকতে হবে, তবেই কিন্তু ঠেকুয়াটা ক্রিস্পি হবে, মানে বাইরেটা ক্রিস্পি হবে, ভেতরটা নরম থাকবে। এরকমভাবে এরপর ঠেকুয়ার শেপ দিয়ে নেব, হাতে গোল পাকিয়ে তারপর হাত দিয়ে চেপে ফ্ল্যাট করে আমি একটা টুথপিকের সাহায্যে এর শেপ দিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা ভেজেছি, কিছুটা বেক করেছি। তোমরা চাইলে ভাজতেও পারো আর চাইলে বেকও করে নিতে পারো। বেক করার জন্য 160 ডিগ্রিতে আমি মোটামুটি 20 মিনিটের মতো এটাকে বেক করেছি। আর ভাজার জন্য তেলে ভেজেছি। ভাজার প্রসেসটা আগে দেখিয়ে দিই, তারপর বেক করার পর কেমন দেখতে হয়েছে সেটাও দেখিয়ে দেব। প্রথমেই কড়াইয়ে ভাজার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটি গরম হয়ে এলে ঠেকুয়াগুলো ছেড়ে দেবো। এক্ষেত্রে কিন্তু তেল একদম খুব গরম করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই পুরো ভাজার কাজটা করতে হবে। একটা পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে অপর পিঠটাও ঠিক একই রকমভাবে লাল লাল করে লো ফ্লেমেই ভেজে নেব। তারপর এটাকে তুলে একদম ঠান্ডা হয়ে গেলে তারপরই খাবো, তবেই কিন্তু এটা ক্রিস্পিনেসটা বোঝা যাবে। তাছাড়া গরম অবস্থায় খেলে কিন্তু অতটাও ক্রিস্পি লাগবে না খেতে। দেখো ঠেকুয়াগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার একটা তোমাদের ভেঙে দেখাই। বুঝতেই পারছো বাইরেটা ক্রিস্পি হয়েছে কিন্তু ভেতরটা খুব নরম, ঠিক যেরকম ঠেকুয়া হয়। আওয়াজটাও শুনে নাও এটা। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছো যে ক্রিস্পি হয়েছে। এদিকে দেখো যে কটা বেকে বসিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে, এটাও কিন্তু খুব ক্রিস্পি হয়েছে। তোমরা চাইলে এরকমভাবেও বানাতে পারো। তাহলে আর দেরি কিসের, ঝটপট বাড়িতেই বানিয়ে নাও ঠেকুয়া আর এনজয় করো।